আসসালামু আলাইকুম। এই মুভিতে আমরা দেখব ইউজিং দ্য এক্সট্রুড ফিচার। তো এর জন্য আমরা একটা পার্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম। তারপরে আমরা আমাদের যথারীতি একটা প্লেন সিলেক্ট করে সেখান থেকে স্কেচ শুরু করব। তো এবার আমি একটা স্কেচ ড্র করি। সেই স্কেচটা সাপোজ একটা সার্কেল। তো আমি সেন্টারে একটা সার্কেল ড্র করি। তো সার্কেল ড্র করে আমরা অবশ্যই এটাকে একটা ডাইমেনশন দিয়ে এবং রিলেশন যেহেতু অলরেডি আছে, তাহলে আমরা এটাকে একটা ফুললি ডিফাইন স্কেচ তৈরি করব। তো তাহলে আমরা ফুললি ডিফাইন করার জন্য আমি নিলাম এখান থেকে ডাইমেনশন দিলাম 100 মিলিমিটার। তো ওকে, তো আমাদের ডাইমেনশন হয়ে গেল। তো এখন আমি যাই ফিচার্সে দিয়ে আমরা এক্সট্রুডেড বল বেস যদি ক্লিক করি, তো এখানে আমাদের একটা আইসোমেট্রিক ভিউ দেখাবে যে আমরা এক্সট্রুড কতটুকু করছি। তো আমি যদি এটা এখান থেকে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এইটাকে ধরে আমাদের ড্রাগ করলে আমাদের ইন কনটেক্সট রুলার তৈরি হচ্ছে, যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের কতটুকু পর্যন্ত আমরা এটা ড্রাগ করছি। তো আমি দেখো 90 ডিগ্রি পর্যন্ত 90 মিলিমিটার পর্যন্ত আমি এখান থেকে ড্রাগ করলাম। তো এভাবে আমরা আমাদের এই এক্সট্রুডটা লেন্থ ডিফাইন করতে পারি, অথবা আমরা এখান থেকে আমাদের লেন্থটা দিয়ে দিতে পারি। তারপর আমি এটার জন্য লেন্থ দিলাম 100। তো আমাদের এটা হলো। তো আমাদের এখানে আরো কিছু ফিচার আছে, যেমন যদি দেখি এখানে আছে ড্রাফট। ড্রাফট যদি দেই, তাহলে ড্রাফট অ্যাঙ্গেলটা যদি আমি বৃদ্ধি করে দিই, তাহলে দেখতে পাবো যে কি ড্রাফট ক্রিয়েট হচ্ছে। তারপর আমরা ড্রাফট আউটার ওয়ার্ড চাই, তাহলে এই যে ড্রাফট আউটার ওয়ার্ড করবে, বাইরের দিকে এভাবে যাবে। তো আমরা আরো অনেক ফিচার এখানে দেখতে পাবো, যেমন এখানে আমাদের আছে ইন্ট কন্ডিশন। আমাদের এই ইন কন্ডিশন বলতে আমাদের এই স্কেচটা থেকে আমাদের ইন কন্ডিশনটা কি হবে, কোথায় গিয়ে এই আমাদের এক্সট্রুড ফিচারটা শেষ হবে। তো আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপ টু ভার্টেক্স, আপ টু সারফেস, অফসেট ফ্রম সারফেস, আপ টু বডি এবং মিড প্লেন। তো এখানে আমাদের ভার্টেক্স, সারফেস, অন্য কোনো বডি আমাদের এখানে নাই, সুতরাং আমরা এইগুলো এখন ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা যেটা ব্যবহার করতে পারবো এখন, সেটা মিড প্লেন। তো আমরা এই যে মিড প্লেন দিলাম। তো মিড প্লেন মানে আমরা যেই প্লেন স্কেচ করেছি ওই প্লেনের দুই পাশেই হাফ হাফ করে যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে 100 মিলিমিটার আছে, এটা আছে, এই পাশে আছে 50, আর এই পাশে আছে 50 মিলিমিটার, ঠিক আছে। আমরা এভাবে আমরা আমাদের এই ডাইরেকশনটা কন্ট্রোল করতে পারি। তো আমি এটা চলে গেলাম ব্লাইন্ড কন্ডিশনে, আমরা ড্রাফটটাও অফ করে দিলাম। তারপরে আমাদের এখানে আমরা এই এক্সট্রুডটা কোথা থেকে শুরু করব, এটা ফ্রম স্কেচ প্লেন। ফ্রম স্কেচ প্লেন মানে আমরা যেই প্লেনে স্কেচ করেছি ওই প্লেনের থেকে কিনা সারফেস অর প্লেন, আমরা যে কোনো একটা সারফেস অথবা প্লেন থেকে এটা করতে পারবো। আমরা স্কেচ এই প্লেনেই করছি, কিন্তু আমরা অন্য একটা সারফেস অথবা প্লেন থেকে আমরা এই ফিচারটা এক্সট্রুড করতে যাচ্ছি, অথবা কোনো ভার্টেক্স থেকে। তো আমাদের অন্য কোনো প্লেন নাই এখানে, ভার্টেক্সও নাই, কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো অফসেট। তো এই অফসেটটা ব্যবহার করবো। সাপোজ এখানে অফসেটটা দিলাম আমি 10 মিলিমিটার। তো 10 মিলিমিটার দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখন যে এক্সট্রুডটা হচ্ছে, এটা আমাদের এই স্কেচ থেকে 10 মিলিমিটার নিচ থেকে শুরু হচ্ছে। তো আমরা যদি এই ডিরেকশনটা চেঞ্জ করে দিই, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে আমাদের স্কেচ প্লেনটা আছে এটা, এবং এটা থেকে একটা গ্যাপে আমাদের এই এক্সট্রুডটা হবে। তো আমি এই ক্ষেত্রে সিলেক্টেড প্লেন থেকে আমি এক্সট্রুডটা ক্রিয়েট করব। তো আমার কাজ হয়ে গেছে, এখন আমি ওকে দেব। তো আমাদের এই সিলিন্ডার ক্রিয়েট হলো। তো এখন আমরা যদি অন্য কোনো ফিচার এখানে অ্যাড করতে চাই, সাপোজ অন্য একটা এক্সট্রুড বস অথবা কাট অথবা অন্য কোনো শেপ আমরা এখানে অ্যাড করতে চাই, তাহলে আমরা কীভাবে করতে পারি। তো
আমরা একটা প্লেন সিলেক্ট করে সেখানে স্কেচ করে করতে পারি, অথবা আমরা ফান্ডামেন্টাল যে আমাদের প্লেনগুলো আছে এখান থেকে আমরা করতে পারি। তো আমি গেলাম হচ্ছে ফান্ডামেন্টাল একটা প্লেন, জাস্ট সাপোজ রাইট প্লেনে গেলাম, রাইট প্লেন স্কেচ। তো আমরা যদি এখন রাইট প্লেনে একটা স্কেচ ড্র করি, আমি নর্মাল নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা এইবার আমি একটা সেন্টার রেক্টেঙ্গেল সিলেক্ট করে এখান থেকে আমি যদি আমি এখানে যদি নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অরিজিন থেকে একটা ব্লু লাইন দেখাচ্ছে। তার মানে আমি এখানে যদি নেই, তাহলে এই আমাদের যে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলের সেন্টার পয়েন্টটা আর হচ্ছে অরিজিনটা হবে হচ্ছে আমাদের একটা হরিজন্টাল রিলেশন। তো আমি এটা ক্রিয়েট করলাম। তো এটা ক্রিয়েট করার পরে আমরা এটাকে অরিজিনের সাথে ট্রাই করব। তো অরিজিনের সাথে ট্রাই করার জন্য আমাদের বেশ কয়েকটা ওয়ে আছে। তার মধ্যে আমরা কিছু একটা ওয়ে দেখি, সেটা হচ্ছে আমরা এবার লাইন সিলেক্ট না করে আমরা সিলেক্ট করছি সেন্টার লাইন। সেন্টার লাইন হচ্ছে কনস্ট্রাকশন লাইনের মতোই সেম, ইউনিভার্সালি এটা ব্যবহার হয়, কিন্তু এটা জাস্ট একটা কনস্ট্রাকশন লাইন, এটা আমাদের কোনো ফিচার্সে আমাদের কোনো অ্যাড হবে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই মিড প্লেন এখান পর্যন্ত একটা লাইন ড্র করলাম, তারপর এখান থেকে এখান পর্যন্ত আরেকটা লাইন ড্র করলাম। তাহলে আমাদের এখানে দুইটা লাইন আছে, এটা একটা লাইন, এটা একটা লাইন। তো এখন যদি আমরা এই লাইন দুটো যদি সিলেক্ট করে তার মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করে দেই, রিলেশনটা হচ্ছে মেক ইকুয়াল, তাহলে কি হবে, আমাদের এই সিলিন্ডারটা যতই বড় হোক আমাদের এই রেক্টেঙ্গেল যেটা আমাদের ক্রিয়েট করলাম এখন, এটা থাকবে হচ্ছে সবসময় এই সেন্টারে। তারপরে আমরা দেখি, তারপরে এখানে আমরা ডাইমেনশন দিয়ে এই রেক্টেঙ্গেলটা আমরা ফিক্স করি। তো আমরা ডাইমেনশন দিয়ে কিভাবে ফিক্স করতে পারি, তো আমরা ডাইমেনশন দিয়ে এই রেক্টেঙ্গেলটা ফুললি ডিফাইন করতে পারি। যেমন আমি এখান থেকে এই ডাইমেনশনটা দিলাম হচ্ছে 40। তো আমাদের এই 40 ডাইমেনশনটা দেওয়ার পরে দুটা লাইন আমাদের ফিক্সড হয়েছে। কিন্তু আমরা এইভাবে না দিয়ে আমরা যদি অন্যভাবে দিই, অন্যভাবে বলতে এই ডাইমেনশনটা সিলেক্ট করে জাস্ট ডিলিট করলাম, ডিলিট করে আবার স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করে এই লাইন এবং এই এজ এর মধ্যে আমি একটা ডিস্টেন্স দিয়ে দিলাম, দেখি সিলিন্ডারের এই ওয়াল থেকে এই আমাদের যে রেক্টেঙ্গেলটা আছে এটার এই এজ পর্যন্ত ডিস্টেন্স থাকবে হচ্ছে সাপোজ 20। তো এটা হয়ে গেল। তো আমরা এখন কি হবে, সিলিন্ডারটা যতই বড় হোক আমাদের এই আউটার যে সিলিন্ডার ওয়ালটা থাকবে এটা থেকে আমাদের এই রেক্টেঙ্গেলের এই ওয়ালটার ডিস্টেন্স থাকবে হচ্ছে সবসময় 20, ঠিক আছে। তো আমরা এভাবে দেখি। তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে আমরা আরো কিছু ডাইমেনশন এখানে সেট করি, যেমন হচ্ছে এটা এবং এটা, এই রিলেশনটা এখান থেকে কত হবে, সাপোজ আমি এটা দিলাম হচ্ছে 40। তো আমাদের এখন এই স্কেচটা ফুলি ডিফাইন হলো। তো এখন ফুলি ডিফাইন হওয়ার পরে আমাদের এখন কাজ হচ্ছে ফিচার্স তৈরি করা। ফিচার্সটা আমরা দিলাম হচ্ছে ফিচার্স থেকে এক্সট্রুড বস বেস সিলেক্ট করি। এক্সট্রুড বস বেস আমাদের ক্লায়েন্ট আছে এবং এর আগে 100 মিলিমিটার ব্যবহার করেছিলাম, এখন 100 মিলিমিটার দেখাচ্ছে। তো আমরা এভাবে আমরা আমাদের এই আরেকটা ফিচার এখানে অ্যাড করতে পারি। তো কাজ শেষ হলে আমরা ওকে দিব। তো আমাদের হলো কি, আমাদের একটা বডি তৈরি হলো। তো এখানে বডি আছে, সলিড বডি আছে হচ্ছে আমাদের একটা, কিন্তু আমরা যদি চাই যে এটা এবং এটা দুটো আলাদা আলাদা বডি থাকবে, তো আমরা কি করতে হবে, জাস্ট এটাতে রাইট ক্লিক করে আমরা ফিচারটা এডিট করব। এডিট করার জন্য এখানে মার্জ রেজাল্ট যেটা আছে এটাকে আমরা আনটিক করে দেবো। তারপরে এখন যদি আমরা ওকে দেই, তাহলে এখন আমাদের দেখতে পাবো যে এখানে দুইটা বডি আছে, এটা একটা বডি এবং এটার একটা বডি। তো এরপরে আমরা সামনে যাই, এটা হচ্ছে আমরা যদি এটাকে আবার ফার্দার এডিট করি, যে আমরা এটা এডিট করলাম হচ্ছে এরকম ভাবে যে
এখান থেকে আমরা ডাইরেকশনটা দিলাম হচ্ছে ডাইরেকশন ব্লাইন্ডে থাকলো, কিন্তু আমি এই এখান থেকে ফর্ম এই অফসেট দিয়ে দিলাম হচ্ছে, অফসেট কতটুকু দিতে পারি, অফসেট আমি একটা নির্দিষ্ট পরিমাণ একটা অফসেট দিয়ে দিলাম, সাপোজ আমি 70 ডিগ্রি অফসেট দিলাম। তো 70 ডিগ্রি অফসেট দেওয়ার পরে আমি এটা ডিরেকশনটা যদি চেঞ্জ করে দিই, তাহলে এটা আমাদের এদিকে এভাবে ক্রিয়েট হবে। যে আমাদের স্কেচ এখানে আছে, কিন্তু আমাদের এটা এখান থেকে এদিকে এতটুকু অফসেট হয়ে এখানে ক্রিয়েট হবে। তো আমরা এখন যদি এটা আমরা আপ টু সারফেস দিই, তাহলে আপ টু সারফেস দেওয়ার পরে আমরা কি করব, একটা সারফেস সিলেক্ট করে দিতে হবে। সারফেসটা হচ্ছে এটা, তো এটা সারফেস সিলেক্ট করে দিলে কি হবে, আমাদের এই যে ফিচারসটা আছে এটা আমাদের এই সারফেস পর্যন্ত যাবে। তো আমি দেখি যে এটা, তো আমাদের এই বডিটা আছে হচ্ছে এই সারফেস বরাবর এভাবে। তো আমরা যদি আরেকটু এডিট করি, হচ্ছে অন্য একটা ফিচার, অন্য একটা অপশন দেখি এখানে, সেটা হচ্ছে আপ টু সারফেস না দিয়ে আমি যদি অফসেট ফ্রম সারফেস এটা ক্লিক করি, তাহলে আমি দিলাম হচ্ছে যে এই ফেসটা আগে সিলেক্ট করা আছে, তাহলে এই ফেসটা থেকে অফসেট হবে, কতটুকু অফসেট হবে, তো এটা আমি দিয়ে দিলাম হচ্ছে 5 মিলিমিটার অফসেট হবে। তো 5 মিলিমিটার অফসেট দিয়ে যদি আমি এটা ওকে প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের এই বডি যেটা আছে এটা হচ্ছে এই সিলিন্ডার থেকে একটু গ্যাপ রেখে তারপরে তৈরি হয়েছে। তো এভাবে আমরা আমাদের ডিজাইনের জন্য আমাদের ফিচার্স যে টুলটা আছে এটা বারবার আমরা ব্যবহার করব, ঠিক আছে। তো এই ফিচার্সের এক্সট্রুড বস বেস এই টুলটাকে বলা হচ্ছে ওয়ার্ক হর্সেস, ঠিক আছে। কিসের জন্য ওয়ার্ক হর্সেস, সলিডওয়ার্কস টুলসের জন্য এই এক্সট্রুডের বস বেস এই ফিচারটা হচ্ছে ওয়ার্ক হর্স, ঠিক আছে। তা আমরা আমাদের স্কেচ এবং ফিচারের সমন্বয়ে বিভিন্ন অপশন এখানে ব্যবহার করে আমাদের ডিজায়ার যেই মডেলটা আছে সেটা আমরা ক্রিয়েট করব। এই মুভিটি এই পর্যন্তই, থ্যাংক ইউ।